মাধ্যমিক, আইসিএসসি, আইএসসি সব রেজাল্ট বেরিয়ে গেল। যখন স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে আর সেটা ফোন করে জানায়, তখন মনটা একটা অন্য আনন্দে ভরে যায়। আসলে আমি স্টুডেন্টদের ভীষণ ভালোবাসি। ওদের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। তাই আজ ওদেরই কয়েকজনের গল্প বলবো, যারা আমার মনে এক অন্যরকম জায়গা করে নিয়েছে। প্রথমেই আসি সাগরিকার কথায়। ছোট্ট মেয়েটিকে যখন পড়াতে শুরু করি তখন ও ক্লাস 9-এ পড়ে। অসম্ভব ভয় পেত অঙ্ককে। সাধারণ যে অ্যাভারেজ যোগ বিয়োগের অঙ্ক, সেটা করতেও দেখছি প্রথম দিন ও পারছে না। এত ভয় পাচ্ছে যে ওর হাত থরথর করে কাঁপছে। প্রথম দিন দেখে ভেবেছিলাম কী শেখাবো ওকে, 9-এ পড়ে, এখন অ্যাডিশান পাচ্ছে না, কী শেখাবো। মনটা ভালো লাগেনি। তারপরে আস্তে আস্তে ওর সাথে মিশতে শুরু করলাম, ওকে স্বপ্ন দেখাতে শুরু করলাম। দেখালাম যে দেখ, তুই যদি ভালো রেজাল্ট করিস, তুই এটা করতে পারবি, ইঞ্জিনিয়ারিং পড়তে পারবি। নানা ধরনের স্বপ্নের গল্প ওকে করতাম। আমি সাধারণত ছাত্রছাত্রীদের সাথে নানা ধরনের স্বপ্নের গল্প করি। আমি ওদেরকে স্বপ্ন দেখাই যাতে ওরা আমার সাথে সাথে স্বপ্ন দেখতে পারে। সেই সাগরিকা আমার এখন ফেসবুক অ্যাকাউন্টেও আছে, ও হয়তো শুনতেও পারবে এটা, সাগরিকা দাস। সেই সাগরিকা আজ ইঞ্জিনিয়ার। মাধ্যমিকে 9 আর 10, মাধ্যমিকের আগে মাত্র দু বছর সময় পেয়েছিলাম, 9-10। আমার সাবজেক্টগুলোতে ফিজিক্সে, ম্যাথসে কোনোটাই 90-এর নিচে পাইনি। মনে হয় একটা 94, একটা 96 পেয়েছিল। উচ্চ মাধ্যমিকে ও কারোর কাছে কিচ্ছু পড়বে না, ও অঙ্ক আমার কাছেই করবে। আমি তখন অঙ্ক করাই না, আমার সাবজেক্ট ফিজিক্স, আমি ফিজিক্স পড়াবো। ওর মা বাবা চলে এলেন, বললেন না হবে না আন্টি, ওরা আমাকে আন্টি ডাকতেন, আন্টি আপনাকে অঙ্ক করাতেই হবে, ম্যাথস ও আপনাকে ছাড়া কারোর কাছে করতে পারবে না, বুঝবে না, ওকে কিন্তু আপনাকেই করাতে হবে। সেই অঙ্ক ধরলাম সাগরিকার। তারপরে ও ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেল, ইঞ্জিনিয়ার হয়েছে, এখন একটা বড় জায়গায় চাকরি করে। এখনও ওর সমস্ত জীবনের ভালো মন্দ আমার সাথে শেয়ার করে। ও আমাকে ওর দ্বিতীয় মা বলে ডাকে। মাদার্স ডেতে ও আমাকে হ্যাপি মাদার্স ডে জানায়। ছাত্রছাত্রীদের কাছ থেকে এই যে ভালোবাসা, এটা কিন্তু অনেক বেশি মূল্যবান, আমার কাছে তো অনেক বেশি মূল্যবান। ও আমাকে বলেছে ও যখন নতুন বাড়ি করবে, ও নাকি আমাকে সেখানে নিয়ে গিয়ে রাখবে। এখনও ওর যদি মনে কোনো কষ্ট হয়, ও আমাকে ফোন করে সময় নেয়, আন্টি তোমার কাছে সময় আছে, আমি যাব তোমার কাছে। এসে ওর যত দুঃখ, যত কষ্ট আমার সাথে শেয়ার করে। আমি ওকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আরেকজনের গল্প বলবো, শুভ। ছেলেটি মনে হয় 7 বা 8 থেকে পড়তে এসেছিল। ভীষণ ভালো ছিল অঙ্কে, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় নার্ভ ফেল করলো। খুব ভালো করে অঙ্ক করে আসতেও পারেনি। এখনও এমবিএ করছে। ওরকে আমার এত ভালো লাগে, ছেলেটিকে, এত ভালো স্বভাব। এখনও চেন্নাইতে থাকে। এখনও ও যখন আমার বাড়ির সামনে দিয়ে যায় ফোন করে, আন্টি তুমি বাড়িতে আছো, একবার ব্যালকনিতে এসো তো। ব্যালকনিতে আসলেই ও ওপর থেকে আমাকে একটু দেখে যায়, আমিও ওকে একটু দেখে নিই। আমার যে কী ভালো লাগে। আমি ওকে লিখেওছি যে তোরা যে এত বছর পরেও আমাকে মনে রেখেছিস আর এভাবে সম্মান দিস, এই ভালোবাসাটা আমি কোনো দিন ভুলব না। করোনাতে যখন আমি প্রায় মরতে বসেছিলাম, ও তখন এত কষ্ট পেয়েছিল, আর ওর মেসেজগুলোতেই আমি সেটা বুঝতে পেরেছিলাম। এরকম কিছু কিছু ছাত্রছাত্রী আছে, 2 ভাই বোন, যমজ, বিপ্রতিশা। বিপ্রকে পড়ানো যে কী কষ্ট ছিল, ওরে বাপরে বাপ, ওকে বসিয়েই রাখা যেত না, এত চঞ্চল ছিল। সেই ছেলে এখন ফিজিক্সে অনার্স নিয়ে পড়ছে। সেই ছেলে এত ভালো রেজাল্ট করেছিল ম্যাথসে, মনে হয় 97 বা 99 পেয়েছিল উচ্চ মাধ্যমিকে। তো এদের কথা বলতে গেলে আমার মন ভালো হয়ে যায়।
এদের কথা বললে আমার মন ভালো হয়ে যায়। এখনও বিপ্র আমাকে বলে, ও বিপ্রর সাথে আমার কথা হয়ে রয়েছে যে ও যখন বাইরে চাকরি করতে যাবে ও আমাকে বিদেশ ঘোরাবে। এখনও যখন ও আমাকে মেসেজ করে আমি লিখি, ওরে ভালো করে পড়াশুনো কর, আমাকে তো তোকে বিদেশ নিয়ে যেতে হবে। ওরা বিপ্র ফিজিক্সে নিয়ে পড়ছে আর তৃষা ইঞ্জিনিয়ারিং করছে। খুব ভালো লাগে ওদের কথা বললে, এক মন ভালো করা অনুভূতি হয়।